ফুটপাত দখল করে আপনার দোকানদারি, এইগুলো কিন্তু রাজনৈতিক ছত্রছায়াই হয়। তো তাহলে যেটা বলেছেন তার বক্তব্যে সভাপতি বক্তব্য বলেছেন যে আমি 32 বছর ধরে কাজ করতেছি, যে 24 বছর এদের স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে সড়ক নিরাপদ হয়নি। কারণ যাদের দিয়ে বুথ ছাড়াবেন তাদেরই তো ভূতে হয়েছে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা, নৈরাজ্য চলে। কিছুক্ষণ আগে ইত্তেফাকের একটা নিউজ দেখছিলাম যে আপনার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যে শাহজাহান খান গত 16 বছরে একাই 24,000 কোটি টাকা লোপাট করেছে। তো এই যে আরেকজনের বক্তব্য বলেছেন এনা পরিবহনের কথা, ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন। বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না কিংবা হরতাল অবরোধ থেকে দেওয়া। এই ইনায়েতুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক। ইনায়েতুল্লাহ পালিয়ে গেছে, তার যে এনা পরিবহন একটা গাড়িগুলো কি পালিয়ে গেছে না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছে নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছে? সব কিন্তু নাম রং করে, নাম বদল করে এখন আবার অন্য একটা সিন্ডিকেট চালাচ্ছে। কিংবা শাহজাহান খানরা যেই মাসোয়ারা তুলতেন সেটা এখন অন্যরা তুলছে। ব্যক্তির এবং হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দু মাত্র বদল হয়নি। আপনি শাহজাহান বাস টার্মিনালে যান, গুলিস্তানে, নিকটে ফুলবাড়িয়া যান, মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গা তো চাঁদাবাজি, দখলবাজি আটটা বন্ধ হয়নি। জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার, তাদের ভিডিওটা দেখলাম, দেখাতে পারলাম। স্লোগান ছিল যে ধরেন, আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিলে, তারা প্ল্যাকার্ড নিয়ে গেছিল যে এই বিপিনুরের ঘোষণা চাঁদাবাজি চলবে না, গণঅভ্যুত্থানের চেতনা দখলবাজি চলবে না, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরে নিয়ে আসতেছিল। সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন করে এখানে মিছিল নিয়ে আসবে? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহর জায়গায় নতুন এনায়েতুল্লাহ যে তৈরি হচ্ছে, সাইফুল সাহেব বলা উচিত না। তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে, বিএনপির ঘরে বদনাম তুলে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করছে আমি জানি না। রাজপথে তো দেখি নেই খুব বেশি আন্দোলন সংগ্রাম। আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সবার সাথে আন্দোলন সংগ্রাম করেছি। তো তারা বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল সেখানে হামলা করলো? সে আমাকে বলছে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে, তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন, সৌরার উত্তরে করতে বলবেন, শাহবাগে করতে বলবেন, ওইখান থেকে কেন মিছিল করা লাগবে? মানে হাসলাম যে মিছিল করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে। তো এই যে ইলিয়াস কাঞ্চন ভাই আমি একটা বক্তব্য বলেছিলাম, দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে। তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন,